After having the morning safari in Jaldapara, we were on our way to Boxa Tiger Reserve and trekking. And this is the place where you will get the ticket for the trekking, and also the ticket includes guide charges who will trek you to Boxa. So here we start our trekking for the Boxa Fort, and the trekking will be wonderful. Both side forest. আমি আমাদের সাথে পেয়ে গেছি আমাদের গাইড। এই ট্রেকিংটা সম্বন্ধে কিছু বলুন, মানে কি উপরে দেখা যেতে পারে। কাঞ্চা প্রধান টুরিস্ট গাইড। আজকে আমরা বক্সা পাহাড়ে ট্রেক করে যাচ্ছি। এটা হলো 2 কিলোমিটার ট্রেকিং। তো বক্সা ওখানে অনেক পাহাড়ের ভিতরে অনেক গ্রামগুলো আছে, 12-13টা গ্রাম। ওখানকার লোকরা সব ভুটানিস। আর ওখানে থাকার হোমস্টেগুলো আছে, ট্রেকিং পয়েন্টগুলো আছে। বক্সা থেকে রূপাং ভ্যালি যাওয়া যাবে, 13 কিলোমিটার রাস্তা। তারপরে ওখান থেকে আবার ব্যাক করে এসে লেকচাকা থাকা হয়, লেকচাকা থেকে জয়ন্তী ট্রেকিং হয়, 15 কিলোমিটার রাস্তা। এইভাবে ঘোরাঘুরি হয়। তো এই বক্সা নাম কেন হয়েছে, অ্যাকচুয়ালি এটা বক্সা দুয়ার। দুয়ার মানে একটা দরজা। বক্সা মানে ভুটানি ভাষা দিয়ে বলেছিল তোমরা পিঠে নিয়ে খাও। আর এই পাহাড়ের ভিতরে যত গ্রাম আছে সবাই এক একটা ঝুড়ি নিয়ে নামে, বাজার করে ঝুড়ি ভরে পিঠে করে উঠায় খায়। তো এটা এককালে এটা একটা সিল্ক রুট ছিল। ভুটান, তিব্বত, চাইনা আসা যাওয়া হতো, সিল্কের ব্যবসা হতো। আর এই রাস্তা দিয়ে এককালে ভুটান রাজা ঘোড়া করেই নামতো। তো এখান থেকে কুচবিহার যেত, কুচবিহার রাজার সাথে আলোচনা করতো। ফেরার সময় রাজা ভাত খাওয়ায়, ভাত খেত। তো ভুটানের রাজার নাম ছিল জিমি নামগেল ওয়াংচু। কুচবিহারের রাজার নাম ছিল কোচ রাজা। ওনাদের ভালো রিলেশন ছিল। এই রাস্তা আতাযাত হইতো। তো সিল্কের ব্যবসা হইতো তখনকার দিনে। কোনো আইন ছিল না, কোনো ব্যারিকেড ছিল না। সেই সময় থেকে আমরা এখানে পাহাড়ে বসবাস করে আছি। তো বিভিন্ন জায়গাতে আমরা ইনফরমেশন পাঠাই। তো বিভিন্ন জায়গা থেকে টুরিস্ট এসে আমাদের সাথে ঘোরাঘুরি করে। তো আমি ট্রেকিং করাই, বার্ড ওয়াচিং করাই, বাটারফ্লাই নিয়ে রিসার্চ করাই, ড্রাগন ফ্লাই, হরিণ, এই সবগুলো নিয়ে রিসার্চ করাই। তো এখানে বিভিন্ন রকম জাতির লোক আসে, ঘোরাঘুরি করে দেখে নেচারটাকে ভালোবাসে যারা, তারাই বেশিরভাগ আছে। তো আমরাও সেই 4 পুরুষ হয়ে গেছে এখানে থাকতে থাকতে। তো আজকে এই ইতিহাসগুলো সবাইকে বলে বলে পাঠাচ্ছি। তো বিভিন্ন জায়গা থেকে লোক এসে জিজ্ঞাসা করে, তো আমি এইভাবে বাতাই। তো এখানে যদি পুরো যদি মানে তিনটে জায়গা আছে বললেন, তো 3টে জায়গা ঘুরলে কত পুরো পড়তে পারে? মানে এটা
পার হেড অনুযায়ী নাকি? অ্যাকচুয়ালি এরকম আছে, অনেক জায়গা থেকে ঘোরাঘুরি করতে আসে, যখন প্যাকেজ হয় তো এক একজনের পিছনে 2 দিন থাকলো, হুম 2টা ট্রেকিং করলো, হুম পার হেড মোটামুটি 7-8 হাজার টাকা হুম মানে রাখতে হয়, ধরতে হয়। এই 2টো ট্রেকিং হয়। আর আমাদের রেন্ট এক এক রকম আছে। যখন ট্রেকিং করাই তো আমার রেন্ট 1500 টাকা হুম একটা ট্রেকিংয়ে, বার্ডিং করাই 1500 টাকা পার ডে। এইভাবে আমরা এই ছোটোখাটো ট্রেকিংয়ে বক্সা ফুট অব্দি গেলে 250 টাকা, লেপ চাকা গেলে 350 টাকা, এই ছোটো ট্রেকিং। হুম। আর বড় ট্রেকিং আছে? বড় ট্রেকিংটা যখন করি তখন সারাদিন লেগে যায়। বড় ট্রেকিং কি কি আছে? বড় ট্রেকিং হলো একটা রোবার্স পয়েন্ট, তারপরে রূপাং ভ্যালি, হুম তারপরে জয়ন্তী, আবার এই ভিতর দিয়ে চুনাভাটি হয়, আত্মা হয়, পুকুরি হয় রায়মাটাং। হুম ওটা মোটামুটি 22-25 কিলোমিটার রাস্তা। হুম এই সব জায়গায় হোমস্টে আছে ভিতরে ভিতরে, হুম হোমস্টেতে থাকতে হয়। হুম 2টো হোমস্টে করলে 2টো ট্রেকিং হয়। হ্যাঁ। এইভাবে ভিতরে পাহাড়ের ভিতরে ভিতরে ট্রেক করা যায়। তো এখানে সাধারণ মানুষের জন্য আপনি কি বার্তা দেবেন? মানে এখানে তো সবাই তো আসতে পারবে না। সাধারণ মানুষ হলো যেরকম ওনাদের মানে কীরকম মনের ইচ্ছা। মনের ইচ্ছা, সেটা কোনো আপত্তি নাই। ওনাদেরকে আমি কম পয়সায় কাজ করে দিই। যারা ঘুরতে পারবে না হুম সেরকম লোকও আছে, হুম তো দাদা এই টাকাটা বেশি হয়ে গেল, আমরা এটার টাকা দিতে পারি না, তখন আমি ওনাদেরকে কনসিডার করে পাঠাই, তো ঘোরাঘুরি করাই বিভিন্ন জায়গা। হুম এখন অচেনা তো কলকাতার ভিতরে অনেক কম। হ্যাঁ আমি এখান থেকে আমাকে কলকাতা টোটাল বললে হয়। হুম অনেকজন প্রফেসর চিনি, অনেকজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাকে চিনি, হুম বিভিন্ন জায়গা আমি ওনাদেরকে ট্রেক করাইছি। অনেকজনকে চিতাবাঘ দেখালাম, হ্যাঁ। অনেকজনকে প্যান্থার দেখাইছি, প্যান্থার কোথায়? অনেকজনকে বাইসন দেখাইছি মানে ট্রেকিংয়ের এই সময়। ট্রেকিংয়ে? তো বিভিন্ন জায়গা থেকে আসে, কোথায় বাঘ, হ্যাঁ লোক দেখে না তখন নাই, যখন দেখে তখন আছে। দাঁড়িয়ে পড়ে দিন। কথা হলো এটা। হ্যাঁ অ্যাকচুয়ালি গ্যারান্টি কেউ দিতে পারবে না। হ্যাঁ অ্যানিমালস আছে আমাদের জঙ্গলে। আগে আগে টাইগারগুলো ছিল, হুম এখন সেই টাইগারগুলো দেখা যাচ্ছে না। হ্যাঁ আমি 2012 অবধি দেখেছি, হুম সেই 2012-র এদিকে আমি দেখি নাই। প্যান্থার, ভালুক, চাম্বার, হরিণ এগুলো সব আছে। হুম ভালুক আছে, চিতা আছে, বিভিন্ন রকম। হ্যাঁ তো এই যে লোকগুলো যাচ্ছে, এরা সব ভুটানিস লোক যাচ্ছে। হ্যাঁ আজকে হাটের দিন, মঙ্গলবার, সব বাজার ঘাট করে নিয়ে যাচ্ছে। এনারা প্রতিদিন উঠানামা করে, হুম এক সপ্তাহে একটাই বাজার হয় এখানে। কালকে বুধবার দমনপুর হাট চলে যায়, হুম তারপরে বিভিন্ন জায়গা চলে যায় এরা। কোনো সময় ভুটান এদিকে চলে যায়, হ্যাঁ ভুটান, ফুলচিলিং। হুম এখান থেকে আমাদের লোকাল গাড়ি আছে, হুম সেই গাড়ি সকালে যায়, বিকালে চলে আসে। হুম তো এনারাও সকালে যায়, ওদিকে ওনাদের আত্মীয় আছে, 2 দিন থাকে, কাজও ওইদিকে করে আবার চলে আসে। হুম এইভাবে আসা যাওয়া। হুম So you must have heard from this guide. So he's said you all the details before coming to Boksa Fort. So now I will show you the main road. Now the road is very difficult. I am showing you. The Boxa Fort is a must visit important historical place within the Boxa Tiger Reserve.
the fort known as Boxa Duar. The trekking path is a steep long route and those not used to trek up hills must be ready for towing to their lake later on. So, if you are eagerly waiting for such experience, the pain or the discomfort will cause no harm. It will remain as a unique experience for lifetime. First trek of my life, and the road is not good here. So for the people who are above 50, they should come according to the precaution they needed before coming here. So there is my guide whom I am following. স্যার কতক্ষণ বাকি আছে স্যার মানে তাও কত কিলোমিটার তাও 1 কিলোমিটার মতো means half kilometer is covered, 1 kilometer is left now. বক্সা সদর বাজার গ্রামের নাম। And this wonderful trek, I've got him also. I'm always there. He's always there with me, but what is happening inside him, he knows only that. Heart shape. This is the first trek we are doing, and it's an experience. Great experience. We're sweating. And it's too hot Feeling too hot. up here, and from here we'll find the local Bhutanese people here who have their own home, and from here you can go to Bhutan, na? Yeah, this is a road to Bhutan. Just have to cross the border. Yeah, and for that you have to bring your ID proof, etc., etc., what is required, then charges needed. The British ruler made the use of this fort for detaining the Indian prisoners. It gained more popularity, one among the supreme personalities
of India, Netaji Subhash Chandra Bose. As we started our journey to climb up the steep hill and trek for 2.5 km, we realized that it's no way a easy trek. The route is very steep at several stretches and full of loose rocks that make it even more difficult to negotiate. It will take another 15 minutes to go up there, the Buxa Fort. But the view from here is also nice view. Everywhere trees and forest, and here I got this guy. He's going away from me. We are very tired. So after trekking for 2 hours, we finally reached the Buxa Fort there. At the back of me, there's a Buxa Fort. We soon realized the real value of the friendly guide who were guiding us and who generously stretches his hand to help some of our members in the group to take support and move along. I strongly recommend that you use comfortable cotton wear and proper sneaker for the trek, and also carry enough drinking water. As you continue trek, you will enjoy beauty of nature, wonderful view of forest, orchid garden. If you are lucky, you will spot wildlife also. And the fort is located at above of 2,844 feet. Hard trekkers can go ahead another 6 km to reach Rupam Valley bordering Bhutan. So, when you will visit to towards, you do visit Boxa Tiger Reserve and Boxa Fort for trekking, and this will be a lifetime experience just I had, because I haven't trekked in my life, and I trekked in Boxa Fort and it was memorable, and the road was very much wonderful, as going through a height of 2,844 feet above sea level. This is the fort where all the maximum freedom fighters of India were been kept here, like Subhash Chandra Bose, then Anil. So many of them were have been kept here, and the fort is very nice. There is 3 room. Here is one other room. There is another room. And it is surrounded by valleys and hills everywhere. So to come here, you have to trek for minimum 2 hours. You have to trek, and the trekking will be an exciting trekking, as I have trekked. Now I will ask my guide also about who have been kept here. So এখানে বলুন যে আপনি যে কি কারা কারা কাদের কাদের এখানে রাখা হয়েছিল মেইনলি। এইখানে রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোস, অনিল রায়, যতীন দাস, প্রফুল্ল গুপ্ত, সুনীল লাহিড়ী, চিত্তরঞ্জন দাস, পুলেন দাস, শ্রেয়ার দাস।
ওনাদেরকে ধরে নিয়ে আসছিল 1931 সালে। 1931 সালে এই ভিতরে নেতাজি সুভাষচন্দ্র বোস 6 দিন ছিল। 6 দিন পরে ওনাকে তিব্বতী লামারা সাহায্য করে দিয়েছে, লামা সাজিয়ে বাইর করে দিয়েছে। তো লামাদের কাছে সাহায্য চেয়েছে, বলল নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস এক সন্ন্যাস ছিল, লামারা তো এমনি সন্ন্যাস। তো লামাদের কাছে যখন সাহায্য চেয়েছিল, লামারা ওনাকে লামা সাজিয়ে বাইর করে দিয়েছে। তো এখান থেকে ফালাকাটা চলে গেছে বলল। তো ফালাকাটা শোলমারিতে অনেক দিন মানে ওখানে ছিল। আমার দাদু আসা যাওয়া করতো। আমার দাদুর নাম ছিল লালবীর সাউ। তখনকার দিনে সবাই মহাজন বলে ডাকতো আমার দাদুকে। তো একটা নাম করা লোক ছিল দাদু। এখানকার রাস্তা, এখান থেকে আলিপুরদুয়ার থেকে রূপাং ভ্যালি অবধি রাস্তা করার লোক আমার দাদু। তো ভুটানের রাস্তা করার লোক ছিল একজন আলে মঙ্গার। সেই আলে মঙ্গারটা আমার দাদুর কাছে তখনকার পয়সা 3 কুইন্টাল টাকা নিয়ে লেবারকে দেওয়ার জন্য, যারা কাজ করতো তাদেরকে দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিল আমার দাদু। কিন্তু সেই আলে মঙ্গার কি করেছে, লেবারকে টাকা না দিয়ে টাকা মেরে এখান থেকে গিয়ে ফুলচিলিং ভিতরে টাসি স্টোর খুলেছে। তো সেই অনেক কিছু অনেকজন লোক আমাকে বলতো, সেই কিছু কিছু জানকারি হলো। আমার গ্রামে আমি অনেক ইতিহাস খুঁজলাম, তো কেউ বলল না। লাস্টে ভুটানে গিয়ে আমি ইতিহাস পেলাম, অনেক রকম ইতিহাস। আমার দাদুর নাম লালবীর সাউ ছিল। দাদুর বোন জামাইয়ের নাম ছিল, জামাইয়ের নাম প্রীতি নারায়ণ প্রধান। তো বোনের নাম ছিল টাঙ্কা মায়া প্রধান। প্রথম এখানে আমাদের পূর্বপুরুষরা থাকতো। তো সেই অনেক লোক ভুটানের লোক জানতো। তো আমি ভুটানের ভিতরে যখন গেলাম, তো ভুটানে এই ইতিহাসগুলো পেলাম। ঘুরে ঘুরে কথা বলা যায়, কোনো অসুবিধা নেই। তো এইভাবে ছোটবেলা থেকে গাইডের কাজ করেছি। তো বিভিন্ন জায়গা থেকে এসে লোক জিজ্ঞাসা করে, তো এইভাবে বলি যতটুকু জানকারি আছে অত দূর। তো আগে তো এটা পুরো ভুটানের ল্যান্ড ছিল। এখান থেকে কুচবিহার যত গুড়ি গুড়ি আছে এগুলো সব বর্ডার লাইন ছিল। বর্ডার লাগানো লোকের নাম ছিল জঙ্গা মহারাজ। তো এইভাবে যারা বৈদ্যুতিকদেরকে জিজ্ঞাসা করেছি, অনেক লামাদেরকে জিজ্ঞাসা করলাম। সেই লামারা থাকে কেউ বোধগয়া, কেউ থাকে দেরাদুন, কেউ থাকে কর্ণাটকা, কেউ থাকে হিমাচল প্রদেশ। তো ওনারাও এখান থেকে ছোটবেলায় চলে গেছে, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম। ওনারাও আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিল। তো সেইভাবে আজকে আমি সবাইকে এই জিনিস ইতিহাসগুলো বলে যাচ্ছি। তো বিভিন্ন জায়গা থেকে লোক আসে, সবাইকে বলে বলে পাঠাই। আর এখানে এখান থেকে উপরে 1.5 কিলোমিটার উপরে লেপচাপা গ্রাম আছে। সেই গ্রামে হোমস্টেগুলো রয়েছে, সেখানে বিভিন্ন জায়গা থেকে লোক এসে থাকে। তো আমরা ঘোরাঘুরি করাই, ওনাদেরকে ভালোভাবে ঘোরায় পাঠাই। তো এটাই আমাদের কাজ। প্রথম আমরা এমনি গাইড করতাম। তো আমাদেরকে দেখে বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের সাথে লোক ঘোরাঘুরি করতো। তখন সেই এখানে একটা লোক আসতো না। সেই সময় থেকে এই কাজ করতে করতে ইনফরমেশন দিতে দিতে আজকে বিভিন্ন জায়গা থেকে লোক আসা শুরু হলো 2008 থেকে। তো এসে আমার কাছে চলে আসে যারা যারা জানে, যারা অজানা থাকে ওনাদেরকেও বলে বলে পাঠাই। জায়গা এরকম এরকম জায়গা, এটা ট্রেকিং পয়েন্ট, এখানে লোক 2 দিন 3 দিন থেকে ঘোরাঘুরি করে। আর কেউ মানে জঙ্গল
পছন্দ করে, নেচারকে পছন্দ করে। আমরা এই জঙ্গলে থাকি, আমাদের কোনো হসপিটাল নাই, ডাক্তার নাই, তো আপনাদের এখানে শরীর খারাপ হয় না? আমাদের কোনো দিন শরীর খারাপ হয় না। তো এই অক্সিজেন আমাদের খুব ভালো, যে দেখতে জঙ্গল ভিতরে ভ্যারাইটিস মেডিসিনের গাছ আছে, সেই মেডিসিনের অক্সিজেন পাচ্ছে, লোকজন সুস্থ। একটা কথা হলো আরও এই যে ট্রেকিং, এই জিনিসটা শরীরে, মানুষের শরীরে খুব উপকার জিনিস ট্রেকিংটা। ওই জন্যই কোনোদিন আমাদের মানে অসুবিধা হয়। তাহলে কতটা উঁচুতে উঠে আসলে এই এবার ছোট বাচ্চা তাহলে এরকম তো হরদম আসা যাওয়া করছে সব। So you might have heard what he said, that no medicine is available up and they get it naturally, means from plant and trees. बाबा प्रिया करो कहाँ मिलल बा नागा बाबा